হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি না, থাক আজকে আর ওয়েলকাম জানাবো না। কারণ আমি জানি যে আপনারা সবাই আমার সাথে অলরেডি আছেন এই টিউটোরিয়ালটা দেখার জন্য। সো আজকে আমরা গ্রাফিক ডিজাইন এ কমপ্লিট কোর্স টিউটোরিয়ালটির লেসন 16-এ আমাদের যেই কালারের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হুইচ ইজ হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালিউ। সো এই পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা সাথে সাথে আজকে কিছু এক্সাম্পল দেখার পাশাপাশি আমাদের যেই কালার পিকারটা আছে সেই কালার পিকার থেকে আমরা সেই আমাদের এই হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু এই জিনিসটা বোঝার চেষ্টা করবো, সো দ্যাট আপনাদের জন্য এই জিনিসটা খুবই ইজি হবে বুঝতে। ওকে, সো চলেন তাহলে আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু আর দ্য থ্রি অ্যাট্রিবিউটস অফ কালার। দ্যাট মিনস এক একটা কালারের বৈশিষ্ট্য হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু। সো এই তিনটা হচ্ছে প্রত্যেকটা কালারের নিজ নিজ বৈশিষ্ট্য বলেন বা ধর্ম বা গুণ যেটাই বলেন না কেন। সো আমরা যেহেতু জানি যে কালারের ভূমিকা বা কালারের ইম্পর্টেন্স আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, সেটা ডিজাইনে হোক, সেটা আমাদের লাইফস্টাইলে হোক, যে কোথাও হোক না কেন। সো কালার ইম্পর্টেন্স কখনোই আমরা অস্বীকার করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালুর ব্যাপারটা প্রপারলি বুঝতে হবে, সো দ্যাট আমরা যেন এক একটা কালারের বিভিন্ন ভার্সন আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। ওকে, সো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে হিউ। ওকে, সো হোয়াট ইজ হিউ? অ্যানাদার নেম অফ কালার। দেখেন কত ইজি অ্যান্সার, দেখছেন? অ্যানাদার নেম অফ কালার, দ্যাট মিনস এক একটা কালারের অপর নামই হচ্ছে কি? হিউ। লাইক আমরা কথা বলছি এখন রেড নিয়ে, সো রেড হচ্ছে একটা হিউ। আমরা যদি এখন কথা বলি গ্রিন নিয়ে, দেন গ্রিন হচ্ছে একটা হিউ। সো আমরা গ্রিনকে কি বলি? গ্রিন কালার। সো ওইটাকে আমরা তখন গ্রিন হিউ বলতে পারবো। সো দ্যাট মিনস হচ্ছে যে কোনো কালারের অপর নামই হচ্ছে হিউ, বা কালারের আরেকটা নামই হচ্ছে হিউ। সো আমরা যদি এক্সাম্পল দেখি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার হুইল, যেটা আমরা লাস্ট আমাদের টিউটোরিয়ালটাতে দেখেছি। সো ওইখানে আমরা কালার হুইল দেখেছিলাম, অ্যান্ড এই কালার হুইলের মধ্যে অনেকগুলো কালার ছিল, লাইক রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ব্লা ব্লা ব্লা, অনেকগুলো কালার ছিল। দ্যাট মিনস এই যে কালারগুলো আমরা দেখছি প্রত্যেকটা কালারই হচ্ছে একটা হিউ। দ্যাট মিনস আমরা এই কালার হুইলটাকে আমরা কি হিউ বলতে পারি। সো আই থিঙ্ক হিউ ব্যাপারটা সবাই এখন একদম ক্লিয়ার। আশা করি হিউ সম্পর্কে আর কারো কোনো ভুল ধারণা নেই বা কারো কোনো কনফিউশন নেই। সো যদি কনফিউশন থাকে আমি সাজেস্ট করব যে ভিডিওটা আরেকবার রিভার্স করে দেখেন পেছন থেকে, সো দ্যাট আপনার আর কোনো রকমের কোনো কনফিউশন থাকবে না। সো আমরা এখন আমাদের হিউ পার্ট ডান। আমাদের হিউর পরে যেটা আছে আমাদের স্যাচুরেশন। সো স্যাচুরেশনটা আমরা এখন দেখে আসবো। হোয়াট ইজ স্যাচুরেশন? কারো কোনো আইডিয়া? আচ্ছা থাক, সো আমরা নিজেরাই দেখে আসি যে হোয়াট ইজ স্যাচুরেশন অ্যাকচুয়ালি। পিওরিটি অফ কালার, দ্যাট মিনস একটা কালারের কতটুকু পিওর বা কতটুকু পিওরিটি আছে। আমরা একটা কালার দেখছি, লাইক এখানে আমাদের যে রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি, যে স্যাচুরেশন ওয়ার্ডটা হচ্ছে রেড কালার। সো এই রেড কালারের মধ্যে রেডের পার্সেন্টেজ কতটুকু বা রেডের পরিমাণটা কতটুকু আছে, সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি স্যাচুরেশন। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখে আসি, লাইক এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড। সো এই রেডটার যখন আমরা পিউরিটি কমিয়ে দিচ্ছি, সো দ্যাট এই কালারটা আস্তে আস্তে এই বাম দিকে চলে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি এটা হোয়াইট কালারে চলে যাচ্ছে। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্যাচুরেশন। সো এক একটা কালারের পিউরিটি পরিমাপ করে আপনি কালারের স্যাচুরেশন চেঞ্জ করতে পারবেন। সো আমরা যখন কালার পিকার থেকে একদম লাইভ প্রিভিউ দেখবো, সো তখন আমাদের কাছে পুরো ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। আমি জানি যারা নতুন তাদের কাছে জিনিসটা এখন হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, যেটা আমার কাছে শুরুতে লাগতো, বাট যখন আপনারা যে কোনো কিছু প্র্যাকটিক্যালি দেখবেন তখন দেখবেন আপনাদের কাছে সব কিছু ইজি হয়ে যাচ্ছে। সো জাস্ট একটু ধৈর্য ধরেন, বাট কেউ ভুলেও ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিছু দেখানোর সাথে সাথে আমি চেষ্টা করি কিছু ইনফরমেশন দেওয়ার আমার কথা বলার মাধ্যমে। সো দ্যাট আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো আপনি কোনো ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। অ্যান্ড আমি এখানে চেষ্টা করেছি আপনাদের এই টিউটোরিয়ালটা এমনভাবে বানাতে যেন এখানে প্রত্যেকটা জিনিসই আপনাদের ডিজাইন এন্ডে কাজে লাগে। সো এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কোনো ভিডিও বা কোনো টিউটোরিয়াল কখনোই টেনে টেনে দেখবেন না, অ্যাটলিস্ট ফার্স্ট টাইম। ওকে, সো আমরা স্যাচুরেশনের পার্টটা দেখে আসলাম। এখন আমরা দেখবো হচ্ছে হোয়াট ইজ ভ্যালিউ। লাইটনেস অর ডার্কনেস অফ কালার, দ্যাট মিনস যে কোনো কালারের
লাইটনেস অথবা ডার্কনেস ভার্সনটাই হচ্ছে ভ্যালু। সো আমরা যদি একটা কালারের লাইটনেস বাড়িয়ে দেই অথবা লাইটনেস কমিয়ে দিই, দ্যাট মিনস লাইটনেস কমালে তখন সেটা হয়ে যাচ্ছে কি ডার্কনেস, ডার্কের দিকে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি ভ্যালু। যদি এখানে একটা এক্সাম্পল দেখি, তো এখানে আমরা একটা কালার দেখতে পাচ্ছি যে উপরে হোয়াইট আর নিচে হচ্ছে ব্ল্যাক। সো আমরা সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা কালার, এই কালারের যখন আমরা লাইটনেস বাড়িয়ে দিলাম, দ্যাট মিনস আমরা যখন লাইটনেসের দিকে চলে গেলাম তখন সেটা হয়ে গেছে হোয়াইট, অ্যান্ড এই কালারটা যখন আমরা একটু ডার্কনেসের দিকে চলে আসলাম তখন সেটা হয়ে গেছে কি ব্ল্যাক। সো দিস ইজ কল্ড ভ্যালু। ওকে, সো আমরা এখন একটু কালার পিকারের দিকে চলে যাই, তাহলে আমাদের কাছে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কালার হিউটা আছে, তো এইটা আমাদের এখন প্রয়োজন নেই। আমি এখান থেকে কালার পিকারে ডাবল ক্লিক করলাম, সো আমার কালার পিকার ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই ইন্টারফেস দেখে কারো ভয় পাওয়ার কিছু নেই, কারণ যারা নতুন তারা অনেকে হয়তো জানেন না যে আচ্ছা ভাই এটা কি ওপেন করলো, এটা কিভাবে আসলো, কোত্থেকে আসলো, কি আসলে বিষয়, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু আপনাদের মাথায় আসতে পারে এই মুহূর্তে। সো সব কিছু মাথা থেকে ফেলে দেন, কারণ আপনারা এখনও ডিজাইন স্টার্ট করেন নাই, আপনাদেরকে এখনও ডিজাইন পার্ট আমি শুরু করিনি। সো আপনাদেরকে এখনই এটা নিয়ে ভাবতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিউটা দেখানোর জন্যই এই পার্টটা ওপেন করেছি। সো আপনারা জাস্ট কনসেন্ট্রেট করেন হচ্ছে এতটুকু অংশে। ওকে, সো আমরা এতক্ষণ কী নিয়ে ডিসকাস করলাম সেটা হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালু। সো আমরা ফার্স্টে হিউ দেখব। সো আমরা হিউ মানে কি বলেছি, প্রত্যেকটা কালারকেই বলা হয় হিউ। ওকে গ্রেট। সো আমি সাপোজ এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। সো আপনি পয়েন্টারের দিকে লক্ষ্য করেন, পয়েন্টারটা হচ্ছে আমার একদম কর্নারে, অ্যান্ড আমি রেড কালারটা সিলেক্ট করলাম। অ্যান্ড আমরা যখনই কোনো কালার চেঞ্জ করবো বা কালার সিলেক্ট করবো, আপনি এইখানটাতে তার চেঞ্জটা দেখতে পারবেন। সো তার প্রিভিউটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। সো আমি এখান থেকে রেড কালারটা নিচ্ছি, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা রেড হয়ে গেছে। সো এখানে হচ্ছে হিউ, দ্যাট মিনস এইচ মানে হচ্ছে হিউ, এস মানে হচ্ছে স্যাচুরেশন, অ্যান্ড বি মানে হচ্ছে ব্রাইটনেস বা ভ্যালু। ওকে, সো এই হিউটা আমরা এখন চেঞ্জ করব। সো আমি যদি এইখানে পুরোটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করি, তাহলে আমি দেখবো এখানে হিউ চেঞ্জ হবে। ওকে, সো আমরা এখন একটু দেখি, আমি কিবোর্ডে ডাউন বাটন প্রেস করছি। ওকে, সো এটা এখন 0 হয়ে গেছে। আমি যদি এখন একটু আপ বাটনটা প্রেস করি, দ্যাট মিনস উপরের অ্যারো বাটনটা আমরা প্রেস করি, সো দেখেন তার কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন তার কালার চেঞ্জ হচ্ছে। ওকে, দ্যাট মিনস আমরা এখন শিওর যে হ্যাঁ হিউ মানে হচ্ছে এক একটা কালার। সো প্রত্যেকটা কালারকে এক একটা হিউ বলা হয়। সো দিস ইজ গ্রিন হিউ। সো আই থিঙ্ক আপনাদের এখন হিউ ব্যাপারে একদম মানে কনসেপ্ট ক্লিয়ার। সো আমরা এখন নেক্সট পার্টে যাই, সেটা হচ্ছে কি স্যাচুরেশন। সো স্যাচুরেশন মানে আমরা কি বলেছিলাম, স্যাচুরেশন মানে হচ্ছে পিউরিটি অফ কালার, মানে এক একটা কালারের পিউরিটি কতটুকু আছে তার মধ্যে। সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রিন কালার। সো আমি এখান থেকে স্যাচুরেশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ডে ডাউন বাটন প্রেস করছি। সো উপর আপনি প্রিভিউ মোডে দেখেন তার কালারটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, পিউরিটি কমে যাচ্ছে। আর আমি যখনই কিবোর্ডের আপ বাটনে প্রেস করছি, দ্যাট মিনস তার পার্সেন্টেজ বাড়ছে। সো তার পিউরিটি বাড়ছে, মানে গ্রিনের পার্সেন্টেজ বাড়ছে। সো গ্রিন এখন 66%, আমি যখন এটাকে 80% দিচ্ছি তখন সে আরও বেশি গ্রিন হচ্ছে। সো দিস ইজ কল কি স্যাচুরেশন। আমরা যেটা বলেছিলাম যে কালারের ঘনত্ব বা কালারের পিউরিটি বাড়া। সো এখানের মধ্যে কালারের পিউরিটি আপনি কমিয়ে দিচ্ছেন, দ্যাট মিনস কালারের পার্সেন্টেজ। সো এই কালারটার মধ্যে গ্রিনের পার্সেন্টেজটা কমে গেল, আপনি যখনই বাড়ায় দিচ্ছেন সো গ্রিনের পার্সেন্টেজ তখন বেড়ে গেল। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্যাচুরেশন। সো আমাদের থার্ড ওয়ান ছিল হচ্ছে কি ভ্যালু। সো ভ্যালু মানে হচ্ছে ব্রাইটনেস। সাপোজ এইখানে হচ্ছে রেড কালারটাই সিলেক্ট করা আছে। সো আমি এই পয়েন্টারটা একটু দেখেন, পয়েন্টারটা এদিকে আছে। সো আমি এখন কি করব, এই বি দ্যাট মিনস ব্রাইটনেস বা ভ্যালু যেটাই বলি না কেন, সো এইটাকে এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেমভাবে আমি কিবোর্ড থেকে আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করব। সো আপ বাটন প্রেস করে লাভ নেই, কারণ সে অলরেডি 100%-এ আছে। তো আমি যদি এখন ডাউন বাটনটা প্রেস করি, আপনারা চেঞ্জটা দেখতে পারবেন প্রিভিউ মোডে। সো দেখেন সে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। সো রেড কিন্তু রেডের জায়গাতে আছে, বাট তার কি হচ্ছে, লাইটার আর ডার্কার ভার্সনটা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস সে এতক্ষণ ছিল লাইটার ভার্সনে, দেন এখন সে ডার্ক ভার্সনে চলে যাচ্ছে। দ্যাট মিনস এটা একটু খয়েরি টাইপের হয়ে যাচ্ছে।
অ্যান্ড আমি যদি আবার উপরের দিকে চলে যাই তাহলে সে লাইটার ভার্সন চলে যাচ্ছে বা ব্রাইটার ভার্সনে চলে যাচ্ছে। সো ব্রাইট হচ্ছে কালারটা, আর নিচের দিকে চলে গেলে তখন সে ডার্ক হচ্ছে। সো দেখেন একটা কালারেরই অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো মোড কিন্তু আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। সো এই কারণেই আমাদের হিউ, স্যাচুরেশন অ্যান্ড ভ্যালিউ এই তিনটা অ্যাট্রিবিউট জানাটা খুবই জরুরি, যেন আমরা আমাদের ডিজাইনগুলোতে এগুলো প্রপারলি ইউজ করতে পারি। সো দ্যাটস ওয়াই আমার আজকের এই লেসনটা ক্রিয়েট করা, অ্যান্ড আই থিঙ্ক আপনাদের এই লেসনটা দেখে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর যাদের এখনও কনফিউশন আছে তারা দেরি করবেন না, তারা আমাকে ইমিডিয়েটলি জানাবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। সো আমি চেষ্টা করব আপনাদেরকে আর অন্য কি ওয়েতে বোঝানো যেতে পারে যেটা আপনাদের জন্য ইজি হবে। বাট কখনো কোনো প্রবলেম নিয়ে বসে থাকবেন না, যে কোনো প্রবলেম হলেই সেটা ইমিডিয়েটলি আমাকে জানাবেন অথবা আপনার যেই টিমমেট বা সেই গ্রুপমেট আছে, যে প্রাইভেট গ্রুপে আপনাকে জয়েন করানো হয়েছে সেই গ্রুপমেটকে জানাবেন, সো দ্যাট যেন প্রবলেমটার ইনস্ট্যান্ট একটা সলিউশন আপনি পান। বাট প্রবলেম নিয়ে বসে থাকা মানে কি, সেই প্রবলেমটা আপনি একটা সময় ইগনোর করবেন, স্কিপ করবেন। অ্যান্ড একটা প্রবলেম স্কিপ করা মানে হচ্ছে আপনি অনেকগুলো প্রবলেমের জন্ম দিয়ে ফেললেন। সো এই কারণে কোনো প্রবলেম নিয়ে কখনো বসে থাকবেন না, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন বের করার চেষ্টা করবেন। আর না পারলে আমাকে নক করবেন, আমি তো আপনাদের সাথে অলওয়েজই আছি। সো বেস্ট অফ লাক সবার জন্য, আশা করছি নেক্সট লেসনগুলো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সো আজকের লেসনটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ অল।